হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। তো চলো আজকে অনেক দিন পর একটা লং ব্লগ নিয়ে এসেছি আর একেবারে সকাল থেকে ব্লগটা শুরু করছি, তাই তোমরা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা উঠেই আমার প্রত্যেক দিনের মতো যে কাজগুলো থাকে, প্রথমে নিজে ফ্রেশ হবো, তারপরে রান্নাঘরে যাব, রান্নাঘরটা একটুখানি মুছে, তারপরে আমাকে রান্না চাপাতে হবে আর সেটা খেয়ে আমাকে আবার ডিউটিও যেতে হবে। তাই সকালবেলাটা এখন অনেকটা আগে ওঠার চেষ্টা করি, বাট প্রত্যেক দিন হয়ে ওঠে না, জানো তো, তাই না খেয়েই যেতে হয়। তো যেদিন একটু সকালে উঠি আর রান্নাটা যদি সকালে হয়ে যায়, ব্যাস সারাদিন আর কোনো টেনশন নেই, ডিউটি থেকে ফিরে এসেও রান্না করাই থাকে। এই দিন একটু সকালে উঠেছিলাম, কারণ আজকে সারাদিন যে কি যাবে চলো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী যে করেছি তোমরা চলো দেখতে থাকো। এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর তার সঙ্গে ডালও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, সবটা এখানেই হয়ে যাবে। আর এদিকে যা বাসন ছিল আগের দিনের, মানে বেশি কিছু না, একটা বাটি আমার বেশি হয় জানি না কেন, আর দুটো থালা ছিল, তো এইগুলো মেজে আমি রান্নাটা সেরে ফেলবো। আর রান্না করার সময় কোনো রকম ভিডিও আমি করতে পারিনি, তাহলে রান্নাটাই করতে পারতাম না, তো সেই দিন আমি রান্না করেছিলাম এগুলো। এরপরে আমি স্নান সেরে নিয়েছি একেবারে, খাওয়া দাওয়া করি, আর এবার আমি রেডি হবো আর রেডি হয়ে যাব আমি মিটিংয়ে। ও হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি যে আজকে দিনটা ছিল শনিবার, আমাদের প্রথম শনিবার, মানে মান্থলি মিটিংয়ের দিন। তো সেই দিন আমি এই ভিডিওটা করেছিলাম, আজকে কতদিন পর যে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার ঠিক নেই। এই ভিডিওটা কিন্তু জুলাইয়ের একেবারে নয়, এটা জুনের ভিডিও। আমি এতদিনে এডিট করতে বসে কমপ্লিট করেছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আর বলবো তোমাদেরকে, আমি এত 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 কুড়ে হয়ে গেছি যে এডিট করতেই ভালো লাগে না। তো চলো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর আজকে যেহেতু মিটিং আছে আর মিটিং থেকে ফেরার পথে আমার এক জায়গায় যাওয়ারও কথা আছে, মানে আমি ভেবেছি তো সবটা শেয়ার করব। তো ডিউটিটা করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো যে আমি কোথায় যাব। তো এই যে বেরিয়ে পড়েছি আর আমি এরপরে চলে গেছিলাম মিটিংয়ে। সেখানে মিটিং কমপ্লিট করার পর আমরা সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর সেদিন আমাদের টিফিনটা অ্যাট লাস্ট দিয়েছিল, তো সেটার আমার একটা ক্লিপস নেওয়া ছিল, তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে অ্যাড করে দিই। এবার আমাদের মিটিংও শেষ, ডিউটিও শেষ আজকের মতো, এইবার আমরা বাড়ি ফিরবো। আর তোমাদের সঙ্গে এবার এসে একটুখানি শেয়ার করি যে আমার কিন্তু আজকেই, মানে এই শনিবারে, মানে সেই জুন মাসের জন্য শেষ ডিউটি ছিল, মানে তারপরে তুমি বাড়ি যাচ্ছি। তো সেই জন্যই দেখতে পাচ্ছ আমার মুখে একটু অনেক বেশি হাসি, কারণ এরপরের দিন আমি বাড়ি চলে যাব। তো এরপরে আমরা এখানে ওয়েট করছিলাম টোটোর জন্য, আর তারপরে আমরা গাড়ি করে চলে এসেছিলাম কালনায়। আর কালনায় এসে আমি ঢুকেছিলাম পার্লারে। তো একদম সত্যি কথা বলতে হলে আমি পার্লারে এসেছিলাম শুধুমাত্র আইব্রো করানোর জন্য, বাট এইখানে আসার পর দিদিটা আমাকে দেখে বললো তুমি একটা ফেসিয়াল করতে পারো, কারণ তোমার মুখে প্রচুর ট্যান পড়ে গেছে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, এটা করাই যায়, কারণ আমি তো সারাদিন এখানে রৌদ্রের মধ্যে কাজ করি, আর ফেসিয়াল করে আমি তো তারপরে ডিউটি যেতে পারবো না, মানে আমাকে একদিন একটুখানি মানে রৌদ্রে না বেরোলে ভালো হয়, এরকম একটা ক্রাইটেরিয়া আছে ফেসিয়াল করার পর। তো তাই ভাবলাম যেহেতু ছুটিতে বাড়ি যাচ্ছি, তো সেখানে তো রৌদ্রে বেরোতে হবে না, তো করেই ফেলি। তো ফেসিয়ালটা প্রথমে করে তারপরে আমি করলাম হেয়ার স্পা, কারণ হেয়ারের অবস্থাও শেষ হয়ে গেছে, কারণ সারা মাস তো নিজের দিকে একেবারে নজর দেওয়া হয় না। যখন একটু বাড়ি যাওয়ার টাইম আসে তখন একটু নিজের দিকে তাকাই, আর তখনই গিয়ে পার্লারে এইসব করি। তো এই যে আমার হয়ে গেছে হেয়ার স্পা। কত কি পড়লো চলো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে, আমার এত লং হেয়ারে ভাবছো কত পড়লো, চলো বলবো। তো আমি ফার্স্ট টাইম স্পা করলাম, কারণ এর আগে আমি একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম, বাট স্পা করিনি। তো চলো রেজাল্টটাও তোমরা দেখতে পাবা। আমার মোটামুটি ভালোই লেগেছে, বাট এইটা মনে হয়েছে যে এত টাকা দিয়ে হেয়ার স্পা পার্লারে গিয়ে না করিয়ে একটা যদি আমি হেয়ার স্পা ক্রিম কিনে নিই, সেটা যদি বাড়িতে করি, তাহলে মনে হয় একটুখানি বেনিফিট আমার হবে, কারণ সেই ক্রিমটা দিয়ে আমি অনেকবার করতে পারবো, আর সেই টাকাটা আমি পার্লারে করলে একেবারেই শেষ হয়ে যাবে। সেসব কথা ছাড়ো, আগে দেখো রেজাল্টটা কেমন হয়েছে। তো এই যে আমার ফাইনাল রেজাল্ট। তো সেখানে 2 থেকে 3 ঘন্টা বসে কাটানোর পর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো আমার হেয়ার স্পা আর ফেসিয়াল দুটোই কমপ্লিট, আর দুটো মিলে আমার লেগেছে 1580 টাকা। তো আমার দুটো জামা সেলাই করতে দেওয়া ছিল, তো ভাবলাম সেগুলো একেবারে নিয়ে চলে আসি রুমে, আর বেরোবো না। বাট এখন গেলে কি দোকানটা বন্ধ, মানে আমাকে আবার সন্ধ্যাবেলা একেবারে বেরোতে হবে। এখন গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার একটু পরে বেরোবো সেই দুটো কুর্তি নেওয়ার জন্য। চলো আমি চলে এসেছি আর সরি দেখতে পাচ্ছি আমি ঘেমে শেষ। তো চলো এখন আমি ফ্রেশ হই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। খাবার খাওয়া হয়নি, সে সকালে খেয়েছি। তো আজকে ভোরে আমার ট্রেন আছে, তো আমি ট্রাই করবো তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করার। তো দেখা যাক কতদূর পারছি। তো
চলো টাটা, এখন আমি ফ্রেশ হই। তো আমি এখন আবার বেরোচ্ছি, এখন 7:30 মতো বাজে রাত্রিবেলা। তো কেন বেরোচ্ছি সেটা হচ্ছে যে তোমাদেরকে তো আসার সময় বললাম যে আমাদের কুর্তি মানে সেলাই করতে দেওয়া আছে, তো সেগুলো আনতে যাবো। আমি আসার সময় নিয়ে আসতাম একেবারে, বাট দোকানটা বন্ধ ছিল, আমি আনতে পারিনি। এখন যাই তাড়াতাড়ি, 10 মিনিটের মধ্যে যাবো আর আসবো। আর রাত্রের খাবারটা কিনেও আনবো, আমি আজকে রাত্রে রান্না করবো না। তো চলো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। আর এই যে আমার দুটো কুর্তি, এই দুটোকেই আমি এখানে কাটাতে দিয়েছিলাম। তো চলো, এগুলো নিলাম। শুধু তাই নয়, এর সঙ্গে আমি দোকানেও ঢুকেছিলাম আমার রাত্রের খাবার নেওয়ার জন্য। আর তার সঙ্গে একটা লিপস্টিক নিয়েছি। এই দেখো কতগুলো শেড ট্রাই করে করে আমি একটা মন পছন্দ মতো নিয়েছি। এবার আমি রুমে যাচ্ছি আরাম করে। তো কী আর বলবো, আমি কেন জানি না আমার লিপস্টিক নিতে ইচ্ছে করলো, আমি নিয়ে নিলাম। তো চলো, আমি কালনায় এখন একা একা ঘুরে বেড়াচ্ছি। এখন আমি যাবো রুমে, আর তারপরে গিয়ে প্রচুর কাজ আছে, এখনও ব্যাগ গোছাইনি। সব কিছু করে এখন আমি রুমে ফিরছি। তো আমি চলে এলাম, এই যে নিয়ে গেলাম 500 টাকা, সবটাই শেষ করে চলে এলাম। এটা আমার কেমন একটা অভ্যেস হয়ে যাচ্ছে। তো এই যে দুটো কুর্তি, হোয়াইট আর ব্ল্যাক, এই দুটোই খাটাতে দিয়েছিলাম। এই যে, আর এটা আর লং হচ্ছিল, যার কারণে আমি এটা কেটে নিয়েছি, ছোটো করে নিয়েছি। এই দুটো কুর্তি, আর তার সঙ্গে আমি নিয়েছি আজকে রুমাল, কারণ আমি প্রচুর রুমাল হারাই। আবার একটা নিলাম, দুটো নিয়ে দিলাম, হারিয়ে ফেলেছি। টিস্যু, কারণ কালকে যেন জার্নি করবো, ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিলো, তোমাদেরকে বলেছিলাম ফেস ওয়াশ। আর দেখো লিপস্টিক, এই যে লিপস্টিকটা, আর এখানে একটা কানের আছে। তো এগুলো, আর রাত্রের জন্য রুটি আর দুটো আম, কারণ রাত্রে তো গাড়িতে যাবো, তো রান্না করে নিয়ে যেতে পারবো না, অনেক ভোরে আমার ট্রেন, যেহেতু তাই এই দুটো ফলই কেটে নিয়ে যাবো। চলো, এখনো ব্যাগ গোছানো হয়নি, আমার ব্যাগ গোছাবো, তারপরে একটুখানি ঘুমাবো, কারণ কালকে 3:20 আমার এখান থেকে বেরোতে হবে। চেষ্টা করবো ব্লগটা কন্টিনিউ করার। তো চলো, আমি এখন ব্যাগ গুছোই আর খাওয়া দাওয়া করি। তো এই যে আমি বেরিয়ে পড়েছি, 3:20 তখন বাজে তখন। আর রাস্তাঘাটের অবস্থা তখন দেখো পুরো ফাঁকা, কোনো দোকান খোলা নেই, থাকার কথাও নয়। আর এই যে দাদাটা আমাকে নিয়ে যাচ্ছে। এবার তোমাদের কোয়েশ্চেন হতে পারে আমি এই 3টের সময় টোটো কোথায় পেলাম। তো টোটোটাকে আমি পাইনি, টোটোটাকে আমি আগের দিন স্টেশনে গিয়ে বলে এসেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই দাদাটা আমাকে সেফলি পৌঁছে দিয়েছে স্টেশনে। তো পুরো ফাঁকা স্টেশন, এখন বাজে 3:41, ট্রেন আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, এই যে হচ্ছে অম্বিকা কানার স্টেশন, রাত 3:41 সময়, পুরো ফাঁকা, কেউ প্রায় নেই। আমাকে যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, তাড়াহুড়ো করতে গিয়ে আমি রুমালটা ভুলে গেছি নিতে, বের করলাম, করে ভুলে গেছি। আমার রাত্রে ঘুম হয়নি আজকে, একদম ঘুম হয়নি, চোখে বুঝতে পারছো। এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এখানকার অবস্থা দেখো, মানে কোথাও কেউ নেই, কেমন একটা পরিবেশ। আর যদিও কেউ থাকে সেটা পুরুষ মহিলা নয়। তো যাই হোক, চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কেন এত ভোরবেলা বেরোলাম, কেন অন্য ট্রেনে গেলাম না। তো কি বলো তো, রবিবার দিনে আমাদের নবদ্বীপ কালনা থেকে একটা মাত্র ট্রেন আছে সকালবেলা, সেটা হচ্ছে এই ট্রেনটা। আর তারপরে সব বিকেলবেলা করে, মানে সেই বিকেলবেলার ট্রেন ধরলে আমি সেই মাঝরাত্রে বাড়ি যাব, মানে বাড়িও পৌঁছাতে পারবো না, স্টেশনে পৌঁছাবো। কারণ এই মনে হয়েছে যে সেই মাঝরাত্রে স্টেশনে পৌঁছানোর থেকে সকাল 9টা 9:30 পৌঁছানো অনেকটা বেটার। তো ঘামছি, রুমালটা ভুলে গেছি, দেখ কালকে কিনলাম রুমালটা, ভুলে চলে এলাম। সারা রাস্তা আমি এবার গেলাম, আমি আমার ব্যাগ, ছোটো ব্যাগ, আর এইখানে আমার বড় ব্যাগ। তো এবার বেশি লাগেজ হয়নি, এটা আমার টিকিট। তো চলো, ট্রেন লেট আছে, তো থ্যাংক ইউ। তো সে দাদাটাকে বলা উচিত যে আমাকে আনলো। এখান থেকে আমি লোকাল ট্রেনে করে নবদ্বীপ যাবো, আর সেখান থেকে আবার টিকিট কাটবো, তো সেখান থেকে আবার টিকিট কেটে তারপরে বাড়ি যাবো। তো চলো, আমি ভেবেছিলাম যে সকালে উঠে মানে ব্লগটা শুরু করবো, বাট আমি এত
এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি, বুঝতে পারছি রুমালটাও ছেড়ে এসেছি, আর সব কিছু রাত্রিবেলা গুছিয়ে রেখেছিলাম, সেগুলো ক্লিপ নিতে পারিনি, মানে অনেক রাত্রি হয়ে গেছিলো, তো যার কারণে নিতে পারিনি। তো চলো এখান থেকে চেষ্টা করবো কন্টিনিউ করার। চলো, জলের বোতলও নিয়ে নিই। তো যেহেতু ট্রেন লেট আছে তাই এখন আর কিছু করার নেই, বসেই থাকতে হবে। আর ট্রেন লেট শুধুমাত্র 10-15 মিনিটের জন্য নয়, পুরো আধা ঘন্টার জন্য লেট ছিল ট্রেনটা। তো তারপরে ট্রেন এসেছিলো, এই যে সেই লোকাল ট্রেন। এখন চলো ট্রেনে চাপি আগে। আমি কিন্তু এই লোকাল ট্রেনে করে শুধুমাত্র অম্বিকা কালনা থেকে যাব নবদ্বীপে, তারপরে সেখান থেকে ট্রেন চেঞ্জ হবে। সেইখান থেকে ট্রেন একেবারে সোজা যাবো হয় বুনিয়াদপুর না হয় মালদা। তো আমার যেখানে মনে হবে নামবার সেখানে আমি নামবো। তো চলো, আমি লোকাল ট্রেনে চেপে গেছি। আর কি বলতো, আমি এই বর্ধমানে আসার পর লোকাল ট্রেনে এত চাপছি, আমি কখনো লোকাল ট্রেনে চাপিনি। এমন অনেক জিনিসই নতুন নতুন জীবনে ঘটেছে, অনেক কিছু নতুন শিখেছি। এই যেমন ধরো না, যে আমি যখন বাড়িতে থাকতাম আমি ভাত কখনো রান্না করিনি, ভাতের ফ্যান পর্যন্ত আমি নামাতে পারতাম না। বাট এখানে আসার পর আমি নিজে রান্না করছি, নিজে ডিউটি করছি, নিজে সব কিছু করছি, অসুস্থ হলে নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছি, একা একা মেডিসিন খাচ্ছি। তো এখন মনে হয় যে একা থাকতে থাকতে আমার এমন একটা অভ্যেস হয়ে গেছে যে আমার এখন আর ভালো লাগে না সবার মাঝখানে থাকতে। আমার মনে হয় যে আমি আমার ওই ঘরটায় কবে ফিরে যাব, আমি আমার মতো কবে থাকতে পারবো। আর সব থেকে বেশি আমার এটা এখন মনে হয় যে আমার জন্য পাশে কাউকে লাগবে না। কারণ যখন আমি সবটা একা করছি, এক্সট্রা হেডেক আমার দরকার নেই। আর একজন এসে কী বা করে নেবে আমার লাইফে। সবাই নিজের স্বার্থটা বোঝে, আর সবাই ভালো থাকার জন্য সবার সঙ্গে থাকে, কেউ কাউকে ভালো রাখার জন্য থাকে না। এটা আমার পার্সোনালি মনে হয়েছে। তাই এখন আমার আর কাউকে চাই না, যেহেতু আমি নিজেকে ভালো রাখতে এখন পারবো। আশা করছি এই চেষ্টাই চালিয়ে যাব, আর কারো কাছে এক্সপেক্ট করবো না সে আমাকে ভালো রাখবে। চলো, আমি কথা বলতে বলতে চলে এসেছি নবদ্বীপ স্টেশনে। এখানে এসে আমি টিকিট কেটে নিয়েছি একটা। এবার আমি যাব আবার সেই 3 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে আমার ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর এখানে আমি যেহেতু জেনারেলেই সিট পেয়ে যাব এত সকালে, তাই আর রিজার্ভেশন করিনি। আর রিজার্ভেশন করলেও সেখানে স্লিপার নেই, তো যার কারণে আমি আরও করিনি। তো চলো, আমার ট্রেন ছেড়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব আমার শহরে। মানে একটা আলাদাই ব্যাপার থাকে নিজের দেশের মধ্যে। তো এই চলে এসেছি আমি মালদা, আর এখান থেকে আমাকে আবার অনেকটাই জার্নি করতে হয়। তো চলো, অন্য একদিন তোমাদের সঙ্গে সেটা ভালো করে শেয়ার করব। তো আমি যে চলে এসেছি, মানে মালদা নেমে গেছি মনে হচ্ছে প্রায় চলে এসেছি। তার জন্য দেখো আমার মুখে একটা অন্যরকম স্মাইল তোমরা দেখতেই পাচ্ছ। এটা নতুন করে বলার কিছু নেই, বাড়ি যাওয়ার আনন্দটা সত্যিই সব কিছুর ঊর্ধ্বে। মালদা নেমে নিয়ে নিয়েছিলাম একটা জলের বোতল, কারণ আমি আর পারছিলাম না। তার সঙ্গে বাড়ির জন্য, মানে ভাইদের জন্য নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। আমি বাড়ি চলে এসেছি, তারা